হ্যালো গাইজ, এই দেখতে পাচ্ছ রাত্রি 2টোর সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা দীঘার উদ্দেশ্যে। একটা ছোট্ট ফটো সেশন হয়ে গেল প্যাক করে। তো আমরা যাওয়ার পথে ফার্স্ট স্টপ ছিল আমাদের কোলাঘাট। কোলাঘাটে একটা দোকানে আমরা দাঁড়িয়েছিলাম, সেখানে আমাদের গ্রুপের সাথে মিট আপ, আমাদের বিজিকে বেঙ্গল গিয়ারলেস নাইটস, তাদের সাথে মিট করে আমরা সেখান থেকে রওনা দিই দীঘার উদ্দেশ্যে। রাইডের পর আমাদের নেক্সট স্টপ ছিল কাঁথি। কাঁথিতে আমরা আধ ঘন্টার জন্য একটু দাঁড়িয়েছিলাম একটা চায়ের দোকানে। তো কাকা চাটা বেশ ভালোই বানিয়েছিল, খারাপ নয়। আর বেশ সকাল সকাল চা আর কয়েকটা ফটো সেশনের পর আবার আমরা বেরিয়ে পড়ি। এই যে তোমরা সবাই দেখতেই পাচ্ছ সামনে একটা গেট, এটা বলে হচ্ছে দীঘা গেট। তো আমরা দীঘা এন্ট্রি করছি। এখানে সবাই মিলে আমরা দাঁড়ালাম, একটু দাঁড়িয়ে আমাদের ফটো সেশনের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো যে যার মতো নিজেদের মতো গাড়ি লাইন আপ করে মানে ফটোর জন্য রেডি হচ্ছি। কিন্তু তার মাঝখানে আমার পেছনে যে বসেছিল তাকে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায়? তিনি হচ্ছে এই দেখুন, তার এক বন্ধুর সিনেমেটিক শটস নিচ্ছিলেন, সঙ্গে তার সেলফি। আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে প্রথমেই যাই ব্রেকফাস্ট করতে। মারাত্মক খিদে পেয়েছিল, আগে সেই জন্য ব্রেকফাস্ট করতে যাই। ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, আলুর তরকারি,
নুডলস, আর ছিল হচ্ছে কি সুজির হালুয়া, এই মানে উপমা যাকে বলে। এই দেখো আমরা দুজনে চলে এসেছি, আমি খালি গায়ে সুন্দর জলে ঝাঁপ মারতে, ঝাঁপ মেরে নিলাম, একটু নাচ করে নিলাম। তো ওখানে গান ফান চলছিল, অনেকেই ছিল, আমি একটু নিচে নিলাম, বল নিয়ে একটু খেলছিলাম। ইনি এখানে একটু নিজেকে একটু দেখিয়ে নিল স্টাইলিশ করে, তারপর ডাব খেয়ে ভুঁড়িটা যা হয়েছে আর কি বলবো, পাপা কি পাড়ি বনে বেরিয়ে পড়ল। আমরা গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, চিকেন কষা আর পার্শে মাছ। আহা, খুব খিদে পেয়েছিল। খেয়ে দিয়ে আমরা গেলাম বিচের উদ্দেশ্যে, বিচের দিকে গেলাম। বড্ড ভিড়, ওটা নিউ দীঘা বিচ, একটু ভিড় ছিল বিচে, সবাই স্নান টান করে ফিরছিল, আর সব নৌকা টৌকা নামা রাইড করায়, সেই নৌকা তুলছিল। যাই হোক, সানসেটটা দারুণ দেখলাম, সানসেটটা অসাধারণ ছিল। এই তোমরা দেখতে পাবে এখনই সানসেটটা। এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের হোটেলের বাইরেটা, আর হোটেলটা সেখানে এক্ষুনি দেখতে পাবে, এই যে স্কুটি নিয়ে লাফিয়ে লাফিয়ে বেরিয়ে পড়লো। সেটা আমরা গেছিলাম হচ্ছে বিকেলবেলার ভ্রমণ। সেটা কোথায়? ওল্ড দীঘা বিচে। সেখানে আমরা একটা দাদুর কাছ থেকে আলু মাখা খেলাম, আলু মাখাটা সত্যিই খুব টেস্টি বানিয়েছিল। তো তারপরে এই যে মাছ ফাছ দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা মাছ যথারীতি খাইনি, ওটা একটা ছবি তুলে নিয়েছিলাম, ব্যাস। এই দিয়ে তারপরে আমরা রাত্রিবেলা এসে ডিনার করে সেদিনকার মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্যস্থল ছিল উদয়পুর বিচ। কিউট একজনের দেখা হয়, এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে দাঁড়িয়ে লেজ নাড়ছে, এর নাম হচ্ছে জিনি। যার পেছনে লাগছিল আমার উনি। ওখান থেকে আমরা আবার বেরিয়ে পড়ি। এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে তালসারি বিচ। অলরেডি বিচের মধ্যে নেমে পড়েছি, তো বিচের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি একজনের সাথে দেখা করতে, মানে কয়েকজনের সাথে দেখা করতে। তো সেটা তোমরা দেখতেই পাবে কার সাথে দেখা করতে যাচ্ছি।
এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কার সাথে আমরা দেখা করতে এসেছি। দেখো হাত পা নাড়ছে। এরা আমার এক মডেল, এরা আমি ফটোগ্রাফি করলাম। এখানে আরেকজনের আবার দেখো ওর পেছনে লাগা দরকার। যে ওকে আমি ছাড়লাম ওর পেছন পেছন দৌড়াচ্ছে, বিরক্ত করছে, ওর গর্তে ঢুকতে দিচ্ছে না ওকে। ছাপাং করে লাফাতে লাফাতে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়লো। তারও কয়েকটা ছবি তুলে দিলাম। সঙ্গে আরও একজন আছে, তাকে কি করে আর বাদ দিই, তো তারও একটা ছবি তুললাম। দিয়ে আমরা পেট ভরে শসা খেলাম, খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আবার যথারীতি সুইমিং পুলে একটু লাফালাফি করে আমপান্নার গ্লাস নিয়ে পোজ দিয়ে ছবি তুলে আমরা পরের দিন চলে গেলাম 16 আনা বাঙালিতে পেট পুজো করে। দুপুরে আমাদের মেনুতে ছিল ভাত, ভেটকি মাছের পাতুরি, চিকেন ডাক বাংলো, ডাব চিংড়ি এবং অনেক কিছু। সেই খেয়ে অনেক ঘুম পেলো, এসে আবার ঘুমিয়ে পড়লাম। দিয়ে বিকেলবেলা বেরিয়ে আমরা গেলাম বাস্কিন রবিন্সে আইসক্রিম খেতে। তারপর গেলাম মিত্র ক্যাফেতে খেলাম আমরা ফিশ কবিরাজি। এই খেয়ে পেটটা হাইডাই করছিল, তাই ভাবলাম রাতে আর কিছু খাবো না। বাট যথারীতি রাতে খিদে পেয়ে গেল, তাই একটু ফ্রাইড রাইস খেলাম, সঙ্গে এই সুন্দর ককটেলটা বানিয়ে 2000 years later. সেদিনকার মতো দিনটা এন্ড করলাম। পরের দিন সকালবেলা আবার যথারীতি বাই বাই তন্দুরি রুটি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।